ওয়েল, আজকে আমার সঙ্গে যে রয়েছে তাকে আপনার রেগুলার বেসিসে সান বাংলায় অগ্নিশিখাতে দেখেন। আপনাদের সকলের প্রিয় সৌর্য রয়েছে। ওয়েল, আজকে আমার সঙ্গে যে রয়েছে তাকে আপনার রেগুলার বেসিসে সান বাংলায় অগ্নিশিখাতে দেখেন। সৌর্য, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে। আই থিংক সো। যা যারা এখন দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, চলে এসছে। সঙ্গে লাইভে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝতেই পারছেন মাঝে মধ্যেই এরকম টেকনিক্যাল কিছু হয়েই থাকে, টেকনিক্যাল গ্লিচেস হয়েই থাকে, মাঝে মধ্যেই আমরা ফেস করি। সো আজকেও ঠিক সেরকম ভাবেই হয়েছে, 4টেই চালু হয়েছে, হঠাৎ করে আমরা কিছু শুনতে পাচ্ছিলাম না, ওকে আবার আমি মাঝে মধ্যে দেখতেও পাচ্ছিলাম না। এনিওয়ে, এগুলো পার্ট এন্ড পার্সেল অফ লাইফ, বাট ইয়েস, লেটস ওয়েলকাম সৌর্য। সো ওয়েলকাম টু উই স্পট ইউ সৌর্য। তোমার সঙ্গে লাস্ট দেখা হয়েছে লকডাউনের ঠিক কিছুদিন আগে, 1-2 দিন আগে আমাদের লাস্ট বাড়িতে না, মানে শুট ফ্রম হোম সেখানে রয়েছে? না, শুট ফ্রম হোম তো হচ্ছিল না, আমাদের তো একদম বন্ধ ছিল, আমাদের রিপিটেড কাজ দেখানো হচ্ছিল। এই কালকে আমরা গতকালই খবর পেলাম, যেটা এতক্ষণ সবাই জানে, যে 16 অনওয়ার্ডস আমাদের শুট স্টার্ট হবে। তো এখন বাড়িতেই আছি, সেরকম একটা প্রিপারেশন চলছে, শুট স্টার্ট হবে কালকে, খুব এক্সাইটেড। বাহ, তাহলে তো ভালোই হলো। তাহলে আমরা এর মধ্যে আবার আমরা একদিন সান বাংলার সেটে যেতে পারবো খুব শিগগিরই। একদম একদম একদম, ভেরি সুন আমরা একটুখানি, তোমরা মানে একটু বসে নাও, ঠিকঠাক হয়ে সব সেটেল ডাউন হও, তারপরে নয় আমরা করবো। আচ্ছা, ইন দ্য মিডনাইট প্রচুর মানুষজন জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। একটু আমরা হাই হ্যালো পর্বগুলো সেরে ফেলি, দেন উইল ব্যাক ইনটু ইন্টারঅ্যাকশন। রোমা দাস বলছে হাই, কেমন আছো? শোভা সরকার বলছে হাই, কেমন আছো? গুড ইভিনিং। ইসু বলছে হাই, কেমন আছো? ইসু বলছে গুড ইভিনিং। শোভা সরকার বলছে তোমার লকডাউন কেমন কাটছে বাড়িতে? হ্যালো দাদা, বৃষ্টি আহমেদ বলছে। সবাইকে অনেক ভালো। আমি খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, মানে এরকম পরিস্থিতিতে যেরকম থাকা যায় সেরকম ভাবেই চেষ্টা করছি আর কি, টু মেক দ্য টাইম ওয়ার্থওয়াইল এন্ড টু ডু সামথিং ইন্টারেস্টিং উইথ দ্য টাইম দ্যাট আই হ্যাভ। কারণ এরকম সময়ও তো সবসময় পাওয়া যায় না। তবে একটা কনস্ট্যান্ট রেস্টলেসনেস ছিল, কারণ প্রত্যেক দিন নানা ধরনের খবর আসছে, সেই খবরগুলোর সঙ্গে অনেকটা মানিয়ে নিতে হচ্ছে এবং পুরো বিষয়টার সঙ্গে খুব ইউজড টু হতে হচ্ছে। তাছাড়াও আমি বলবো ভালো আছি, বাবা মার সঙ্গে সময় কাটিয়েছি, সবার সঙ্গে ফোনে থ্রু ভিডিও কল যোগাযোগ রেখেছি, প্রচুর সিনেমা দেখেছি, বই পড়েছি। সো সব মিলিয়ে আই থিঙ্ক দ্য টাইম হ্যাজ বিন গুড। সো তাহলে সৌর্য তো লকডাউন একদম বেশ জমিয়ে সেলিব্রেট করেছে, বাড়িতে থেকে, যে মা বাবার যত্নে থেকেছে, ছেলে মায়ের হাতের রান্না খেয়েছে, আর কি চাই সৌর্য? এটা সত্যি কথা, যে সত্যি মানে মায়ের হাতের রান্না বলো বা ওই বাড়ির যে কমফর্ট গুলো, যেগুলো সবসময় খুব একটা ঠিকঠাক হয় না, সেই জায়গাগুলো ডেফিনেটলি খুব ভালোভাবে ফুলফিল হয়েছে। তবে সেলিব্রেশন ঠিক বলবো না, মানে এটা তো ঠিক সেলিব্রেট করার মতো সময় নয়, মানে সেরকম মানসিকতাই নেই। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি মানে টু মেক দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ হ্যাভ ইন হ্যান্ড, সেটা থেকে আর কি যতটা ভালো থাকা। সো তাহলে বাড়িতে সকালবেলা ওঠা কি করে, মানে ওঠা কখন হতো? কারণ অ্যাকচুয়ালি একটা টাইম পিরিয়ড, মানে রুটিন থাকে জেনারেলি কাজে বেরোনোর আগে, তারপর হঠাৎ করে একটা 1.5 মান্থের একটা ফুল গ্যাপ, রেস্ট পিরিয়ড, ক্ষেত্রে দাঁড়িয়ে হাউ ওয়াজ লাইক? আমার পুরো রুটিন, পুরো বডি ক্লক চেঞ্জ হয়ে গেছে। মানে এখন আমি প্রত্যেকদিন সকালবেলা 6টা-7টায় ঘুমোতে যাচ্ছি, সারা সকাল দুপুর ঘুমোচ্ছি, সারা রাত জেগে আছি। মানে আমার রুটিনটা একদম উল্টো হয়ে গেছে, বিকজ আমি সারা রাত সিনেমা দেখছি, বই পড়ছি, যেহেতু পরের দিন সকালে ওঠার কোনো তাড়া নেই। কারণ এমনিতেই আমি একটু মানে লেট রাইজার, আর রাত্রেবেলাটা আমি ওটা আমার সময় আর কি মনে হয় আমার, তো সেই জন্য আমি সৌর্য তাহলে নাইট আউল? অ্যাবসলিউটলি 100% নাইট আউল। তাহলে এমনি দিন মানে যখন শুটিং থাকে তখন তো দেখো, যেরকম সেটা শুটিং ধরে না, আমাদের 7টা-8টায় কল থাকলো কি 9টায় কল থাকলো, তখন সেই অনুযায়ী ঘুম থেকে ওঠে, সেটা অসুবিধা হয় না। মানে শুটিং থাকলে তখন এভরিথিং ইজ ভেরি ডিসিপ্লিনড এন্ড প্ল্যান্ড, বাট শুটিং না থাকলে আর কি একটু এদিক ওদিক হয়ে যায়। ওকে, তাহলে বোঝা গেল যে ছেলে মাঝে মধ্যে সব জিনিস নিয়েই ওর নাড়াঘাটা করে, এট টাইমস আবার ব্যালেন্সড দরকারের সময়। ছেলে তাহলে বড় হয়ে গেছে।
কতদিন হলো ইন্ডাস্ট্রিতে কাজ করছো? ইন্ডাস্ট্রিতে কাজ করছি 2019 নভেম্বর থেকে। আমার প্রথম সিরিয়াল ছিল জি বাংলার আলো ছায়া, আচ্ছা। যেটাতে আমি একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র করতাম, মানে আলো ছায়ার দাদার চরিত্র অভিনয় করতাম। সেটা 3 সাড়ে 3 মাস করার পরেই আমাদের 2020 লকডাউন ডিক্লেয়ার করা হয়, এবং 2020 লকডাউনটা ওই শেষের দিকে তখনই অগ্নিশিখার অফার আমার কাছে আসে, এবং তখন মানে অগ্নিশিখার জার্নি শুরু হয়। সেই কারণে জাস্ট জয়েন Yeah, নাকি? yeah. ওকে। হ্যাঁ, সরি, আরেকবার করো, লাস্ট কোশ্চেনটা শুনতে পারলাম না। তো লিডের অফার আসলো যে একদম ফ্রন্ট, সেক্ষেত্রে ইউ উইল বি দি ফেস অফ দ্য শো, সো দ্যাটস দ্য রিজন কি হুম। আলো ছায়া ছাড়া, না অন্য কোনো কারণ ছিল? না, আলো ছায়া আমি ছাড়িনি, মানে বেসিক্যালি আমাদের লকডাউনের পরে যেভাবে গল্প এগোচ্ছিল তাতে আমার চরিত্রের যে ভীষণভাবে একটা প্রয়োজন ছিল সেই মুহূর্তে তা নয়, বাট আই কুড হ্যাভ কন্টিনিউড, বাট সেরকম সময় অগ্নিশিখার অফারটা এলো, এবং তখন যা হয় আর কি, আই ডিসাইডেড টু ডু অগ্নিশিখা। আচ্ছা, হঠাৎ করে অ্যাক্টিং এ আসা কি করে সৌর্য? খুব একটা হঠাৎ করে নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা, মানে আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর, এন্ড দ্যাট হ্যাজ বিন অলওয়েজ দি ওনলি অ্যাম্বিশন, দ্য ওনলি গোল অফ মাই লাইফ ছোটবেলা থেকেই। কিন্তু যা হয় আর কি, মানে খুব সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবার, পড়াশুনো করে চাকরি করতে হবে, কিছু খুব কনভেনশনাল ড্রিমস এর দিকেই ইউজুয়ালি লোকেদেরকে ঠেলে দেওয়া হয়। তো আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে। ইনিশিয়ালি একটু প্রবলেম ছিল, তারপর আমি যখন ওদেরকে সিরিয়াসলি বললাম আর ওরা বুঝতে পারলো যে আমার একটা সিরিয়াস প্যাশনের জায়গা আছে, তখন দে স্টার্টেড সাপোর্টিং। তো কলেজের সেকেন্ড ইয়ারে আই জয়েন্ড অ্যান অ্যাক্টিং ইনস্টিটিউট, এবং সেখানে আমি টানা 1 বছর অভিনয় শিখি, এবং তারপর সেখান থেকে একটু একটু করে অ্যাড ফিল্মস এটা ওটা করতে করতে হঠাৎ আলো ছায়ার সুযোগ, এবং তারপর অগ্নিশিখার সুযোগ। আচ্ছা, তো বাড়ি থেকে প্রথমে সাপোর্ট কি পাওয়া গিয়েছিল? দেখো, আমার বাড়িতে মানে আমাকে হয়তো আমার কোনো একটা কাজ সেটা হয়তো আমার বাবা মা পছন্দ করছে না বা এরকম কিছু যদি হয়, তাহলে তারা আমাকে বোঝাবে বা বলবে, কিন্তু কখনো আমাকে কোনো কিছু করতে হবে বারণ করবে না। ফলে আচ্ছা। ওই মানে সাপোর্ট ছিল না বলতে, মানে ওরকমও নয় যে প্রচন্ড ঝামেলা হয়েছে বা একদম একটা খুব ড্রামাটিক সিচুয়েশন হয়ে গেছিল বাড়িতে, সেরকম নয়। কিন্তু মানে তাদের একটু চিন্তা ছিল, একটু ভাবনা ছিল যে কি করবে, মানে পড়াশুনো ছেড়ে একটা কনভেনশনাল জায়গা ছেড়ে একটা এরকম ইনসিকিউর প্রফেশনের দিকে যাওয়া, সেটা কতটা ঠিক হবে, আদেও আমি কোনো সুযোগ পাবো কিনা, পুরো বিষয়টা। বাট তারপর যত দিন যেতে লাগলো, কাজ শুরু হওয়ার পর থেকে তো প্রচন্ড সাপোর্ট পেয়েছি বাড়িতে। ওকে। তো আত্মীয় স্বজনরা কি বলছে? তারা তোমার শো দেখে, মানে অগ্নিশিখা দেখে কি টেলিভিশনে? ডেফিনেটলি দেখে, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা আছে, মানে দে আর অবসেসড উইথ অগ্নিশিখা। এবং এটা হ্যাঁ। আমার কোনো ক্রেডিট নয়, কারণ মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের মানুষজন তো এরকম হবেই, কিন্তু মানে ওরা রিপিট দেখে, মানে একসঙ্গে কারোর বাড়িতে হয়তো 3টে টিভি, তো 3টে টিভিতে একসঙ্গে অগ্নিশিখা চলে। তো আরে এইভাবে আর কি লোকজন, হ্যাঁ, লোকজন খুব 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 ভালোবাসা দিচ্ছে। তাই? আর তোমার বন্ধু বান্ধবরা কি বলছে? তাদের কাছে কি আগের আমার মতোই? বন্ধু বান্ধব ডেফিনেটলি আগের মতোই, সেটা তো কখনো চেঞ্জ হবে না, কিন্তু মানে আমার বন্ধু বান্ধবদের কাছে এটা একটা খুব এক্সাইটিং একটা ব্যাপার আর কি, মানে আমাদের সবার জন্য এটা খুব প্রথম, মানে আমার বন্ধুরা বলছে ওকে সো নাও উই হ্যাভ অ্যান অ্যাক্টর ইন আওয়ার গ্রুপ আর কি, মানে অ্যাজ ইফ ইট ইজ সামথিং ভেরি এক্সট্রাঅর্ডিনারি। তবে ওদেরকে, বাট যখন মানে আমাকে আমার ক্রিটিসাইজ করার কথা হয়, বা যখন আমার এটা ভালো লাগছে না, এটা এভাবে কর, বা মানে এনিথিং উইচ ইজ ভেরি হার্শ, মানে ওরা মুখের উপর বলে দিতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। বাট দে আর ভেরি সাপোর্টিভ, আর অনেক মজা হয়। মানে আমার সিরিয়ালে যেহেতু শিখা, আমার হিরোইন আমাকে ভিকি বাবু বলে ডাকে, তাই আমার বন্ধুরাও এখন আমাকে ভিকি বাবু বলে ডাকে। মানে আমার রিসেন্টলি বার্থডে গেল, তো বার্থডেতে আমার কেক আমার বন্ধুরা পাঠিয়েছে, এটা এটা লিখে যে ভিকি বাবু, হ্যাপি বার্থডে ভিকি বাবু। সো মানে ওদের কাছে মানে আমার সিরিয়ালের নামে ওরা আমাকে ডাকে। ও ও ওকে ওকে ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, হ্যাঁ, বন্ধুরা কোনো সময় বলেছে যে একটু তোর শুটিং এ নিয়ে চল, শুটিং দেখবো? বন্ধুরা বলে? হ্যাঁ, হ্যাঁ, এসছে? প্রায়ই বলে, মানে না কখনো আসা হয়নি, বিকজ যেহেতু আমাদের পুরোটাই শুরু হয়েছে পোস্ট কোভিড সময়। তো তারপর তো অনেক মানে রেগুলেশনস থাকে। তারপর আমরা একবার লেক মলে আমাদের একটা আউটডোর শুট হয়েছিল, তখন আমার অনেক বন্ধুরা বলেছিল যে আমরাও যাব দেখতে। তো এরকম ভাবে একজন দুজন এসেও ছিল, মানে তাদের সঙ্গে অ্যাক্সিডেন্টালি শুটিং এ দেখা হয়ে গেছে, তারা শুটিং দেখেছে। সো হ্যাঁ, তাদের একটা তো ইন্টারেস্ট, একটা কিউরিওসিটি থাকেই অ্যাবাউট দ্য হোল এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে সবার অনেক কৌতূহল। ডেফিনেটলি, সেটা তো প্রত্যেক মানুষেরই আছে। আমার বাড়ির Yeah. আমার বন্ধু তারা বলে যে তোমরা অত কাছে যাও বা এদের সাথে ইন্টারাকশন করো, ইন্টারভিউজ নাও, এরা কেমন, Mm. এদের সাথে একটু দেখা Yeah. করাও,
নর্মাল Yeah. থিং সবার Yeah, ক্ষেত্রে yeah, নর্মাল। আমি বা তুমি yeah, যেভাবে নর্মাল ইন্টারাক্ট হয় তাদের কাছে হয় যে yeah, ওরা সেলিব্রিটি, ওরা কি এ করে কথা বলে বা কিছু এরকম একটা থাকবে। ওয়েল আবারও আমরা yeah. কিছু কমেন্টস নিইনি, কারণ প্রচুর কমেন্ট জমে গিয়েছে, প্রচুর মানুষ জানতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে। আহ, এখানে শোভা সরকার বলছে তোমার লকডাউন কেমন কাটছে বাড়িতে? বৃষ্টি, আচ্ছা তুমি এটা আনসার দিয়ে নাও, কেমন কাটছে তোমার বাড়িতে? হাই সোমা, ভালো কাটছে বাড়িতে। যতটা ভালো থাকা যায় ততটা থাকার চেষ্টা করছি। চেষ্টা করছি একটু বাজে খবর না পড়ে একটু নিজের সেলফ গ্রোথ এন্ড সেলফ টাইমে বেশি টাইম স্পেন্ড করতে। আমি রিডিং এ লট, প্রচুর সিনেমা দেখছি, ওয়েব সিরিজ দেখছি, সময় পেলে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারছি, প্রচুর খাওয়া দাওয়া করছি বাড়িতে হোমমেড ফুড। সো এইভাবে কেটে যাচ্ছে, ভালো কাটছে। আচ্ছা, এখানে বৃষ্টি আহমেদ তোমাকে বলছে হ্যালো দাদা, একটু হ্যালো বলে দাও বৃষ্টি আহমেদকে তুমি, সৌর্য। হাই বৃষ্টি, হাই বৃষ্টি, কেমন আছো? আচ্ছা, স্বপন দাস বলছে এখানে তুমি সেটে কার সাথে বেশি মজা করো? সেটা সবার সঙ্গে অনেক মজা হয়, মানে আরাত্রিকা, আমি, কৌশিকী, মানে শিখা, কোয়েল আর আমি, আমাদের তিনজন আমাদের সব থেকে বেশি সিনস একসঙ্গে থাকে। বাট হিরো আর দেন হিরো। সবাই খুব, হ্যাঁ, হিরো হিরোইন খুব মজা করে একসঙ্গে, এটা খুব ইজি বিকজ ওর সঙ্গে টাইমটা যেহেতু বেশি স্পেন্ড করা হয়। বাট দেন আগেন মানে আমাদের কাস্টিং ক্রুটা এত মজার, মানে শাকদিকদা আছে আমাদের, মানে আমার শ্বশুর মশাইয়ের চরিত্র করছেন, ওনার সঙ্গে প্রচুর মজা হয়। চান্দ্রেদি আছে, আমার মা হয়, চান্দ্রেদির সঙ্গে অনেক মজা হয়। তারপরে প্রচুর, মানে পুরো এন্টায়ার কাস্ট এন্ড ক্রুটাই ভীষণ মজার, তাই অনেক মজা হয়, সবার সঙ্গে খুব মজা হয়। কালকে থেকে হবে আবার ফাইনাল। রাইট। আচ্ছা, মীনাক্ষী দে বলছে লুকিং সো বিউটিফুল সৌর্য। থ্যাংক ইউ, আই এম নট লুকিং বিউটিফুল এট অল, বাট দেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শোভা সরকার তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ শোভা, থ্যাংক ইউ, থ্যাংক ফিমেল ইউ। ফলোয়ার্স ক্রেজ তো মানে একদম তুঙ্গে, হ্যাঁ, ফিমেল ফলোয়ার্স জাস্ট রাইজিং লাইক এনিথিং। না না, এরকম কিছু নয়, এখনো অনেক ভালোবাসা পাওয়া বাকি আছে, সবে শুরু, ইটস জাস্ট দ্য বিগিনিং, স্মল বেবি স্টেপস, আরো নো অনেক নো, ভালোবাসা পেতে। ডেফিনেটলি, অলওয়েজ, সবসময় বেস্ট উইশেস রয়েছে। শোভা সরকার থ্যাংক বলছে ইউ। তোমার অ্যাক্টিং দারুণ। স্বপন দাস বলছে তোমার হবি কি? আমার হবি বলতে আই লাভ রিডিং, লাভ ওয়াচিং সিনেমা, আমার লেখালেখি করতে ভালো লাগে মাঝে মাঝে। আমি প্রচুর ঘুরে বেড়াতে ভালোবাসি, ট্রাভেল করতাম, কিন্তু দেন এখন তো যা অবস্থা সেটা তো একদমই পসিবল নয় যতক্ষণ না সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ফর দ্য বেটার। সো এটাই, অ্যাক্টিং ওয়াজ মাই হবি এন্ড নাও দ্যাট হ্যাজ বিকাম মাই প্রফেশন। সো এইসব। শোভা সরকার বলছে তোমার অ্যাক্টিং দারুণ। থ্যাংক ইউ শোভা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পশুপতি মুখার্জি বলছে আছি। তোমার নিশ্চয়ই কেউ চেনা হবে হয়তো, পশুপতি মুখার্জি, উনি লিখেছেন আছি। আচ্ছা, থ্যাংক ইউ পশুপতি মুখার্জি, বাট আই ডোন্ট থিঙ্ক আমি মানে চিনি ব্যক্তিগতভাবে, বাট থ্যাংক ইউ থাকার জন্য। শ্রাবণী মন্ডল বলছে অগ্নিশিখা নিউ এপিসোডে কি হচ্ছে? কাল থেকে তো বোধহয় শুটিং, বলে দাও। শ্রাবণী আনসার করতে, মানে আনসার চাইছে। এটা, এই প্রশ্নটা অনেকেই করছেন আমাদেরকে আর কি, যে নিউ এপিসোড যে কি আসতে চলেছে, কি চমক আসতে চলেছে। প্রথমেই বলি যে আমরা মানে পুরো টিম অগ্নিশিখা মানে টিল 15th মে, মানে লকডাউন ডিক্লেয়ার করার আগে পর্যন্ত আমরা শুটিং করেছি। এবার এখনো পর্যন্ত কিন্তু আমাদের 7-8খানা এপিসোড শুট করা আছে, যেটা দর্শক দেখেনি, যেটা আমরা লকডাউনের আগে শুট করেছি। তো সেটা টেলিকাস্ট আগে শুরু হবে। তোমরা প্রোমো দেখেছো যে শিখা বিক্রমের ফুলসজ্জা হচ্ছে, এবং সেই ফুলসজ্জার পেছনে যারা ষড়যন্ত্র করার তারা অনেক ষড়যন্ত্র করছে, এবং বাট শিখা বিক্রম দে আর হ্যাভিং আ বিউটিফুল টাইম টুগেদার। প্রথমবার ওদের ওরকম একটা স্পেশাল সময় ওদের দুজনের লাইফে। তো ফলে আপাতত এইটুকু বলতে পারি যে তোমরা শিখা বিক্রমের একটা প্রচন্ড মিষ্টি, প্রচন্ড প্যাশনেট, খুব ইন্টেন্স একটা লাভ স্টোরি দেখতে পারবে, দুজনকে একসঙ্গে দেখতে পারবে, যেটা দর্শক সবসময় চান। কিন্তু তারপরে মানে যেই গল্প নিয়ে আমরা কাল থেকে শুটিং এ নামছি, সেইটা নিয়ে তো আমি এখন কিচ্ছু বলবো না, কারণ দর্শকের জন্য অনেক বড় সড় টুইস্ট অপেক্ষা করছে। মানে অগ্নিশিখা একটা সাংঘাতিক বড় ক্লাইম্যাক্সের পর্যায়ে চলে গেছে বলা যেতে পারে, এবং অনেক ধরনের চমক সবার জন্য অপেক্ষা করছে, তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে। শোভা সরকার প্রশ্ন করেছে তোমার ফেভারিট ফুড এবং তোমার ফেভারিট কালার কি? My favorite color is basically red, black and white. Black is my most favorite color for sure. And আর এটা কি জিজ্ঞেস করেছে? ফুড।
ফুড ফুড হচ্ছে, আই লাভ তান্দুর আইটেমস। আমার তন্দুরি চিকেন কাবাব খেতে খুব ভালো লাগে, বিরিয়ানি খেতেও ভালো লাগে, চাইনিজও ভালো লাগে, সৌর্য কি খুব বাঙালি হেল্প? খাবার। আমি একটুও হেলথ কনসিয়াস নই। আমার একটা মানে সুবিধা আছে, সুবিধা অসুবিধা দুটোই বলতে পারো। মানে আমার, আই ডোন্ট পুট অন ওয়েট এট অল। মানে আমার মেটাবলিজম এত বেশি যে ইফ আই কনস্ট্যান্টলি ইট, তাহলেও আই ডোন্ট পুট অন এনিথিং। এবার সেটা আমার উল্টো চাপ হয়ে যায়, আমার মাসেল গেইনে আবার সমস্যা হয়েছে। যেহেতু আমার মেটাবলিজমটা এত ফাস্ট, আমার মাসেল গেইন করতে বা ফ্যাট গেইন করতে খুব টাইম লাগে। সো আই এম অলওয়েজ অন দ্য স্কিনিয়ার সাইড আর কি, আমার বডি স্ট্রাকচারটাই ওরকম। সেটা ব্যাপার না, সেটা সেটাই ইট আ লট। বাট দেন ওই আর কি, এনিথিং, বাড়ির মাটন কষা, মাছের ঝোল ভাত, ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এভরিথিং। মানে আমি সবকিছু খেতে খুব ভালোবাসি। আমি তো বোধহয় হাওয়া নিলেও বোধহয় ফুলে যাবো, মেনে নেবে না একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা। সেটাই। সৃজনী মুখার্জি বলছে দাদা কিন্তু খুব ভালো গান গায়। শোভা সরকার বলছে অন্যমদা কেমন আছো? খুব ভালো আছি শোভা, তুমি কেমন আছো? আচ্ছা, ঐশানী চক্রবর্তী বলছে দাদা তুমি প্লিজ এফবিতে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো প্লিজ। স্বপন দাস বলছে জি এর সাথে এক্সপিরিয়েন্স কেমন ছিল? চলো কোন বলে রাখো। প্রশ্নের উত্তরটা আগে দেবো বলো? স্বপনের প্রশ্নের উত্তর দিচ্ছি। জি এর সাথে এক্সপিরিয়েন্স প্রচন্ড ভালো ছিল, এবং আমার প্রথম কাজ যেহেতু ওদের সঙ্গে, সো সবকিছুই প্রথম প্রথম, এবং একটা খুব স্পেশাল এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ছিল। এবং আমাদের প্রোডাকশন হাউস সুশান্ত দার 10 সিনেমা, আমাদের আলো ছায়া প্রোডাকশন ছিল, তারাও প্রচন্ড সাপোর্টিভ, খুবই এনকারেজিং। সো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। রাইট। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করনি ঐশানী চক্রবর্তীর, ওর একটু। সরি ঐশানি, আমি দেখিনি। আমি ডেফিনেটলি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবো। আচ্ছা, সৃজনী মুখার্জি বলছে দাদা কিন্তু খুব ভালো গান গায় সৌর্য। আচ্ছা, সৃজনী মুখার্জি, শি হ্যাপেন্স টু বি মাই সিস্টার। তো ও ও, এটা জাস্ট মানে আমাকে খুব র্যান্ডম বাজে একটা কেস খাওয়ানোর জন্য এই পুরো জিনিসটা করছে। তো আমরা একটু কনভিনিয়েন্টলি ইগনোর করে যাই, আমি একদমই গান গাইতে পারি আচ্ছা, কেউ তো এখানে সিঙ্গার বসে নেই, একটুখানি হোক সৌর্যের গলায়, একটুখানি। না। আমি গান গাইবো না, কারণ গান আমি খুব খারাপ গাই। তো আমাদের এই যে সুন্দর যে বিকেলের আড্ডাটা তৈরি হয়েছে তোমার সঙ্গে, সেটা নষ্ট হয়ে যাবে। মানে গান আর আমার মানে এটা ভীষণ অ্যাংজাইটি হয়। মানে যে জিনিসটা আমি জানি না, শিখিনি, সেটা জাস্ট ক্যাজুয়ালি করতেও আমার একটু অসুবিধা হয়। সো গানটা থাক, আমি আর একটু শিখে নিই, আর একটু তৈরি হয়ে নিই। নেক্সট লাইভ আড্ডায় পাক্কা আমি তোমাকে গান শোনাবো। আচ্ছা, তোমার ঘুরতে যাওয়ার সব থেকে ফেভারিট ডেস্টিনেশন কি? স্বপন দাস জানতে চেয়েছে। স্বপন দাস, আমার পাহাড় খুব ভালো লাগে। আমি ভীষণ পাহাড় প্রেমী একজন মানুষ। সো এনি কাইন্ড অফ হিল স্টেশন ইজ ভেরি গুড। বাট দেন আই অলসো হ্যাপেন টু বি আ ভেরি মুডি পার্সন। আমার যদি খুব সমুদ্রে যেতে ইচ্ছে করে, মানে আমি খুব একটা সমুদ্রে চান করতে পছন্দ করি না, কিন্তু ওই সন্ধেবেলা বিচে বসে হাওয়া খেতে, সমুদ্র দেখতে খুব ভালো লাগে। তাই এনি প্লেস, মানে আমি ভীষণ ভালোবাসি সব জায়গায় ঘুরতে। পারি তুই যদি ড্রিম ডেস্টিনেশন বলো যেখানে আমি কখনো যাইনি বাট আমি যেতে চাই, দ্যাট হ্যাজ টু বি সুইজারল্যান্ড ফার্স্ট। ওকে। আচ্ছা, লাড্ডু গোপাল বলছে ইউ আর সো হ্যান্ডসাম সৌর্য। Thank you, thank you. I don't think I'm looking very handsome today, but then thank you so much. Thank ইউ you, আর ইউ আর ইউ আর লুকিং। thank শোভা you. সরকার বলছে তোমার ক্রাশ কে? স্বপন দাস বলছে তুমি কখনো আসাম এসেছো? আমার ক্রাশ মানে এটা তো মানে সকালে জিজ্ঞেস করলে একটা আনসার পাবে, বিকেলে জিজ্ঞেস করলে আরেকটা আনসার পাবে, এরকম আবার পরের হয় দিন নাকি? জিজ্ঞেস। হ্যাঁ, মানে আমার ওই ফিক্সড ক্রাশ খুব কম থাকে আর কি, মানে ইট কাইন্ড অফ চেঞ্জেস। বাট দেন ওই দিনের আর কি, মানে ছোটবেলা থেকে কনস্ট্যান্ট ক্রাশ বলতে কেট উইন্সলেট ভীষণ আমার খুব পছন্দ। কেট উইন্সলেট কার নয়? কেট উইন্সলেট কি নয়? কেট উইন্সলেটের প্রতি ক্রাশ কে না খেয়েছে, এটা তো নর্মাল। রাইট। ইয়া, ইয়া। আচ্ছা, আর একটা তুমি কি মানে, আমার এই মুহূর্তে ওরকম ভাবে কোনো ক্রাশ নেই, কিন্তু আমার ফার্স্ট ক্রাশের কথা মনে পড়ে। এটা শেয়ার করতে পারি যে আই ওয়াজ ইন স্কুল, অ্যান্ড আই ওয়াজ ইন ক্লাস 1 মেবি, ফার্স্ট স্ট্যান্ডার্ড, অ্যান্ড দ্য গার্ল ওয়াজ ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার্ড। তো আমাদের ওই যখন স্কুল অ্যাসেম্বলি লাইনে দাঁড়িয়ে থাকতাম ছুটির সময় বা ব্রেকের সময়, তো আমি দেখতাম। আর এখনো আই রিমেম্বার হার ফেস, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম এট অল। But you know, she ও, was this very cute little girl, and she was very pretty and very sweet. তো ওই আর কি, ওই 1 2 ওই সময়, তারপর সে ওদের স্কুল ছেড়ে দিয়েছিল নাকি চলে গেছিল কোথাও, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। বাট হ্যাঁ, মানে ফার্স্ট ক্রাশ বললে আমার ওটা মনে পড়ে প্রথম।
ওকে, অনেকগুলো কোয়েশ্চেন্স আমরা এই কমেন্টস আমরা অলরেডি পড়ে ফেলেছি, আবারও আমরা একটু আমার আর সৌর্যর নিয়ে একটুখানি আমরা দুজনে মিলে একটুখানি আড্ডা মারি। আচ্ছা, আরেকজন কেউ আমাকে বোধহয় জিজ্ঞেস করেছিল যে আমি আসাম কখনো গেছি কিনা। হ্যাঁ, আমি আসাম গেছি। আমার মামা গট ম্যারিড ইন আসাম and I have Assamese relatives and people I know. তো আসামে আমি একবার গেছি, গুয়াহাটিতে। তো আমার খুব পছন্দের জায়গা, আমার খুব কাছের বন্ধু আছে যে আসামে থাকে। সো ডেফিনেটলি আসাম যাওয়ার ভীষণ ইচ্ছে আছে, গেলে সবার সঙ্গে দেখা হবে। সৌর্য, তুমি কোন স্কুলে পড়েছো, কি নিয়ে পড়েছো? আমি সল্ট লেক হরিয়ানা বিদ্যা মন্দির থেকে আমার সিবিএসই স্কুলিং কমপ্লিট করেছি, and then সোশিওলজি অনার্স করেছি ফ্রম সেন্ট জেভিয়ার্স কলেজ। ওকে, সো তুমি কি সাউথ কলকাতায় থাকো? না, না সল্ট লেক। আমি সাউথ কলকাতা, হ্যাঁ মানে সল্ট লেক না, আমি দমদমে থাকি, নর্থ কলকাতায় থাকি। and এখান থেকেই স্কুলিং, দেন কলেজ জেভিয়ার্স। ওকে, তো সৌর্যের জীবনে স্পেশাল কেউ আছে? না আছে না, হাসি বলছে আছে। বাড়ির লোকজন লাইক করছে বলে আজকে কোনো কিছু আনসার করছে না সৌর্য। না না, না, কোনো স্পেশাল কেউ এই মুহূর্তে অন্তত নেই। and দেখা যাক কবে হয়। দেখা যাক কবে হয়। আচ্ছা, তুমি তাহলে ম্যাট্রিমোনিয়াল অ্যাডটা কি তুমি আজকেই এখানে দিয়ে ফেলবে? দেখা যাক। You know, I don't mind when I don't mind the offers coming my way, but then very honestly speaking, এই মুহূর্তে I think মানে যেহেতু জীবনে সবে কাজের একটা জায়গায় সবে শুরু করেছি, I've taken my first few steps, তো এখন মানে the work kind of consumes you completely। মানে জীবনে এত স্বপ্ন, এত ambitions, এত ইচ্ছে, নিজের কাজ নিয়ে এত রকমের চিন্তা ভাবনা, যে সেটার বাইরে গিয়ে প্রেম করাটা একটু becomes a bit difficult। বাট দেন ওই আর কি, মানে যখন সময় হবে সেটা ডেফিনেটলি হবে। ওকে, আচ্ছা, আমরা একদম শেষে চলে এসেছি প্রায়। আর একটুখানি ওই র্যাপিড ফায়ার্স থাকেই জেনারেলি প্রত্যেক সঙ্গেই করে থাকি। সো এটা কাইন্ড র্যাপিড ফায়ার্স, which is not that ওই টিপিক্যাল কাইন্ড অফ র্যাপিড ফায়ার্স। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আর ইউ, আই উইল, মানে এটা হচ্ছে আর ইউ, দেন আমি আই উইল পুট আপ এনি ওয়ার্ড, then you have to say তুমি কোনটা। So are you nerd or a bookworm? I'm a bookworm, I'm a nerd। মানে আমি মানে দুটোই বেসিক্যালি। মানে আমি মানে ছোটবেলা থেকে আমার ইমেজটা এরকম ছিল যে হি ইজ ভেরি স্টুডিয়াস এন্ড হি ইজ লাইক সারাক্ষণ পড়াশোনা করে। আমার চশমা পরে একটা লুক আছে যেটাকে সবাই বলে খুব ভালো ছেলে, ভদ্র ছেলে একটা লুক। তাই মনে মনে ভাবি ঠিক আছে, এটা দেখে মনে হলে এটাই ভালো, মানে তাহলে আসলটা কেউ ধরতে পারবে। তাহলে সৌর্য ভালো ছেলে না দুষ্টু ছেলে? ভালো ছেলে, ভালো ছেলে। আচ্ছা আচ্ছা, সৌর্য কি আলফা মেল? আলফা মেল জানো তো, মানে ইটস ভেরি ডমিনেটিং। I don't know মানে আমি না খুব একটা বেশি লেবেলস এ বিশ্বাস করি না। আই ফিল বিকজ মানে এনি কাইন্ড অফ, সেটা কোনো একটা জেন্ডার লেভেল হতে পারে বা তোমার এই ক্যারেক্টারিস্টিক্স গুলো, মানে দেয়ার আর সার্টেন সিচুয়েশন যেখানে আই ক্যান বি অ্যান আলফা মেল ফর শিওর, বাট দেন দেয়ার আর সার্টেন সিচুয়েশন যেখানে প্রবাবলি আই এম নট। তো এটা ওভাবে আই ক্যানট ক্যাটেগরাইজ। নট জেন্ডার ফ্লুইড অলসো, লাইক অফকোর্স লাইক মানে দেখো, জেন্ডার ফ্লুইডটা একটা আর একটা কমপ্লিকেটেড টার্ম। এটা একটা খুব অন্য ধরনের, মানে সেটা একটা, আর দের আর গ্রুপ অফ পিপল হু আইডেন্টিফাই এজ জেন্ডার ফ্লুইড। আমি সেটা বলছি না। লাইক মানে ছেলেদের ক্যারেক্টারিস্টিক্স, মেয়েদের ক্যারেক্টারিস্টিক্স বলে সোসাইটি যেটাকে লেবেল করে, সেটা সবসময় সেরকম হয় না। মানে অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স মিলে একজন মানুষ তৈরি হয়। সো আই ডোন্ট ট্রাই টু লাইক কনস্ট্যান্টলি লেবেল। অফকোর্স আই এম আ গাই এন্ড আই এম আ ম্যান, আই এম আ মেল, বাট দেন লাইক প্রত্যেক সেকেন্ডে আই ক্যানট বি লাইক আমি এরকম, তো আমাকে এরকম এরকম হতে হবে। It's quite casual the way it is, very natural. Yeah, happy kid or a grumpy? I was always a happy kid. Happy kid. মানে সকালে ঘুম থেকে উঠেও তুমি হ্যাপি, নো গ্রাম্পি? নেভার গ্রাম্পি? হ্যাঁ, এটা একটা ভালো জায়গা ধরেছো যে হ্যাঁ, মানে আই এম ওয়ান অফ দোজ পিপল যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে ব্রাশ করে কিছু না খাওয়া পর্যন্ত কারোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। আই এম ভেরি কোয়েট, but then mostly I'm not a grumpy person. I try to be very cheerful and happy at everything. I'm not grumpy. Okay, so you angry bird? Are you? Depends situation to situation, but then মানে আমি হয়তো রেগে গেলে চট করে রেগে যাই, আবার রাগটা পড়েও যায় আর কি। আমি খুব একটা ওই ভেতরে পুষে রাখি না।
আচ্ছা, রেগে গেলে নমুনাটা কেমন হয়? সৌর্য নমুনাটা কতদূর যায় রেগে গেলে? আমি জানি মানে এই ধরনের প্রশ্নে না মানে শুনতে খুব ভালো লাগে যে আমি সবকিছু ভাঙচুর করি, গ্লাস ভাঙি, প্লেট ভাঙি, এগুলো শুনতে খুব ভালো লাগে, বাট আনফর্চুনেটলি মানে আমার রাগের এক্সপ্রেশন অতটা স্ট্রং নয়। তো মানে আমি রেগে গেলে হয়তো খুব চিৎকার করলাম, একটা একটা পিচ ওপরে উঠে গেল, দেন अगेन সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। বিকজ আমি না রাগ জিনিসটা বা এনিথিং উইচ ইজ নেগেটিভ বা নেগেটিভ ইমোশন নেগেটিভ এনার্জি আমার সঙ্গে বেশিক্ষণ আমি অ্যাটাচ করে রাখতে ভালোবাসি না। সো আমি চেষ্টা করি যতটা ওগুলোকে বাদ দিয়ে জীবনটা কাটানো যায়। ওকে, আচ্ছা, আমরা আর কয়েকটা জাস্ট আমরা কমেন্টস গুলো নিয়ে নিই। একদম মানুষজন বলছেন যে একটুখানি রিড আউট করতে। সো Yeah. আমরা লাস্টের দিকে চলে এসেছি। মৌমিতা রয় বলছে, ভাই আমার, আই মিস ইউ, লাভ ইউ টু। Hi, I miss you too. Thank you. হ্যাঁ, সুজাতা সিং বলছে তোমাকে খুব সুন্দর লাগছে। Thank you, thank you, thank you so much. Thank you. অর্পণা চৌধুরী বলছে গুড গোয়িং সৌর্য, বেস্ট উইশেস। Thank you so much. Thank you. স্বপন দাস বলছে অগ্নিশিখা না আলো ছায়া, কোনটা বেশি পছন্দের তোমার কাছে? এই প্রশ্নটা খুব কঠিন একটা প্রশ্ন। আমার প্রথম কাজ আর একটা আমার সেকেন্ড কাজ। একটা কাজ আমার প্রথম লিড হিসেবে আমাকে এস্টাবলিশ করেছে, আর একটা কাজ আমাকে প্রথমবার ক্যামেরার সামনে কাজ করতে সাহায্য করেছে। দুটো কাজ থেকেই অনেক কিছু শিখেছি, কারণ আমি তখনও কিছু অ্যাচিভ করিনি, তাই এখন পুরোটাই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই দুটো কাজই খুব ভালো, দুটোটি জায়গায় টিম খুব ভালো। তবে এই মুহূর্তে যেহেতু আমি অগ্নিশিখা করছি, তাই অগ্নিশিখার সঙ্গে অ্যাটাচমেন্টটা তো এই মুহূর্তে অবভিয়াসলি অনেক বেশি। মৌমিতা রয় বলছে সৌর্য ভট্টাচার্য, আমি সব জানি, রেগে গেলে চিৎকার করে খুব। হ্যাঁ, মানে এই মৌমিতা রয় আমার খুব কাছের মানুষ, আমার ওয়ান অফ মাই ভেরি ক্লোজ নেবার্স। তো ও আমাকে হয়তো একবার দুবার চিৎকার করতে দেখেছে বলেও বললো আর কি ব্যাপারটা, কিন্তু সেটা খুব রেয়ারলি হয় আর কি, মানে খুব কম। সৌনক দীপপাল বলছে দাদা ভাই কেমন আছো, এন্ড স্বপন দাস বলছে আমি গুয়াহাটি থেকে বলছি, নেক্সট টাইম আসলে দেখা হবে। ডেফিনেটলি। প্রথম যে কমেন্ট করলো তার নামটা আরেকবার বলো। সৌনক দীপপাল বলছে দাদা ভাই কেমন আছো। সৌনক, আমি খুব ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। অ্যান্ড স্বপন দাস, ডেফিনেটলি আমি আসামে গেলে তোমাদের সঙ্গে দেখা হবে। দ্যুতিময় মন্ডল বলছে সৌর্য কত হ্যান্ডসাম হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজ তো বাজার একদম তুঙ্গে। এখন একটা লাইভে ইন্টারভিউ, রাত্রে আছে নবনীতাদির সঙ্গে, তো ব্যাপারই আলাদা আজকে। আজ তো ফুল পিছন ছাড়বে না। I hope so. Let's see. I hope so. গুড, ভেরি গুড। আচ্ছা, এই বলো তো, এবার তো লকডাউন উঠছে, এরপর নিশ্চয়ই আমরা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান থাকবে, কোথায় যাবে তুমি? যাই না, আপাতত তো কোথাও, মানে আমার কয়েকটা ফেভারিট রেস্টুরেন্টস আছে কলকাতায়, সেগুলোতে একটু যাবো খেতে, যদি সিচুয়েশন বেটার হয়। বিকজ আমি একটা কথা বলতে চাই সবাইকে যে মানে এখন লকডাউন বা রেস্ট্রিকশনটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে যাতে আমাদের ইকোনমিটা ফাংশনিং হয়, মানুষজন কাজ করতে পারে, কিন্তু করোনা কিন্তু এখনো চলে যায়নি। মানে এরকম আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেই লকডাউন তুলে দেওয়ার পরে আবার খুব র্যাপিডলি কেসেস বাড়া শুরু করেছিল। তাই এই মুহূর্তেই প্রচন্ড এক্সাইটেড হয়ে সব জায়গায় বেরিয়ে পড়লাম, মানে শপিং মল খুলেছে মানে একেবারে দলে দলে কালকেই সবাই মিলে শপিং মলে চলে গেলাম, তাহলে কিন্তু হবে না। মানে আমাদের মানে দ্য সরকার ইজ ট্রাইং টু হেল্প আস, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু হেল্প আস, যে কাজও অন থাকুক অথচ মানুষজন নিজের সেফটিটাও মেনটেন করুক। তাই এই মুহূর্তে আমি খুব একটা বেশি বেড়াতে যাওয়ার কথা ভাবছি না, আমি জাস্ট চুটিয়ে শুটিং করার কথা ভাবছি। এবং যেহেতু আমাকে শুটিং এ যেতে হবে, আমাকে মাস্ক ছাড়া অ্যাক্টিং করতে হবে, তাই খুব বেশি সোশ্যালাইজ এই মুহূর্তে করাটা খুব রিস্কি হয়ে যাবে। তো আই ডোন্ট থিঙ্ক আমি কোথাও খুব একটা যাবো, বাট হ্যাঁ হয়তো একটা দুটো রেস্টুরেন্টে যেতে পারি। সিনেমা হল খুললে আমি একটা সিনেমা ডেফিনেটলি দেখতে যাবো থিয়েটারে গিয়ে। তো এরকম কিছু টুকটাক প্ল্যান আছে, বাট আপাতত সেরকম বেশি কিছু ভাবিনি। স্বপন দাস বলছে আলো ছায়া আমি রোজ দেখতাম, খুব ভালো লাগে তোমার অ্যাক্টিং, এগিয়ে যাও এইভাবেই, গড ব্লেস ইউ। সৌনক পাল দীপপাল বলছে তোমার অ্যাক্টিং ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বেশ, আমাদের কমেন্টস এই মুহূর্তে আর আমরা নিচ্ছি না। তো আপনারা এবার আমাদের সঙ্গে, ওর সঙ্গে আমরা প্রায় একদম শেষে চলে এসেছি। আর একটা লাস্ট রাউন্ড রয়েছে ইন্টারঅ্যাকশনের, সেটাও ইটস আ পার্ট অফ rapid fires and I will ask you few questions and you have to answer on it. Okay. So, it's on.
your views on marriage. It's all about views on, huh? So your views on marriage. I feel marriage is a very serious institution and one has to take it very seriously to get into it. মানে জাস্ট সবাই বিয়ে করছে বলে বা বিয়ের বয়স হয়েছে বলে বিয়ে করে নেওয়াটা আমার মনে হয় আজকের দিনে সেটা চলে না. If you find your true love and if that's the decision you want to make for yourself, then go ahead, all the best. But you know, marriage is something that should be taken a bit seriously. On love, The best feeling in the world. Your views on same-sex relationships. Absolutely cool. Absolutely cool. Absolutely cool. More power to them. Your views on one nights. Not for me. I am not a one night stand person at all, but to each their own, personal choice, personal decision, your life, your rules. Karo khoti na kore, enjoy karo. No problem. Acha. Views on live-ins. But it's not for me. Very cool, very important. বিয়ের আগে লিভ ইন করা আমার মনে হয় দরকার, বাট দেন ইউ নো মানে ওই আর কি, মানে কেউ কেউ মনে করে যে যখন একসঙ্গে থাকবো আই এম ভেরি শিওর অফ দ্য পার্সন, তখন লিভ ইন কেন করবো, বিয়েই করে নি না, কি সমস্যা আছে? তো আমি সেটাকেও সাপোর্ট করি। আবার কেউ যদি মনে করে লিভ ইন করবে, সেটাকেও সাপোর্ট করি। আমি কোনোটাই করতে চাই না, বাট দেন ওই আর কি, এখন দেখা যাক ইন ফিউচার কি হয়। Shaurya, I was about to ask this question to you. Yeah. Shaurya, I know. Good. Well, Shaurya, খুব ভালো লাগলো এরকম ভাবে আড্ডা মেরে। তোমার বাড়িতে থাকলে পরেও একটা টাইম বাড়ির লোকজনের সঙ্গে দিতে হয়, আর মাঝখান থেকে টাইম বের করে তুমি এরকম আধা ঘন্টার উপরে আমাকে টাইম দিলে ভীষণ ভালো লাগলো। আর তোমার কেমন লাগলো সেটা তুমি বলো আমার সঙ্গে আড্ডা মেরে। and with ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। We-Spot-You has always been one of my favorite online platforms and thank you so much for having me. I had a lovely time, মানে খুব ছোট্ট একটা বিকেল একদম খুব ভালো কাটলো। So thank you so much for the opportunity and সবার সঙ্গে আড্ডা মেরে কথা বলে খুব ভালো লাগলো। So yeah, it's amazing. I'm feeling awesome. Well, thank you Shaurya once again and best wishes. আরো নতুন নতুন কাজ আমরা যাতে তোমরা দেখতে পাই, এরকম ভাবেই আমাদের আড্ডা হোক। তবে হ্যাঁ, এরকম দূরে দূরে নয়, অফকোর্স সামনাসামনি পাশে দাঁড়িয়ে যেরকম ভাবে আমি তুমি যেরকম ভাবে আগে আড্ডা মেরেছি ওরকম ভাবেই জানো। বেস্ট উইশেস, সুস্থ থেকো Shaurya। টাটা। একদম, তুমিও খুব ভালো থেকো। অডিয়েন্সদের সবাইকে বলছি আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। যেগুলো মেনটেন করতে বলা হচ্ছে সেগুলো ভালো করে মেনটেন করুন এবং প্লিজ অগ্নিশিখা দেখুন। অগ্নিশিখার অসাধারণ কিছু এপিসোড আসছে, আমাদেরকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেভাবেই সাপোর্ট করুন, আমার সাথে থাকুন। খুব ভালো থাকুন। থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ, বাই বাই।